আমার দর্শক ও শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি দেখে এবং ঘটনাগুলো শুনে বলুন দেখি, এই নরাধম নরপিশাচগুলি কি মানব সমাজে থাকার উপযুক্ত? এদের কি সমাজে থাকতে দেওয়া উচিত? যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অন্যের প্রতি, একটি মুসলিম বোন নিকা করে তার শোহরের ঘর করতে এসছে অনেক আশা নিয়ে। আপনার নামটা বলবেন দিদি দর্শকদের? আমার নাম হোসনে আরা বিবি। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আচ্ছা, বাড়ি ঘুরে জায়গা কিনে নতুন ঘর করেছিলাম, ওখানে থাকতাম। স্বামী বিভিন্ন মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলতো, দীর্ঘদিন অশান্তি ঝগড়া হতো। তো একটা ছেড়ে আর একটা ধরতো, এরকম মানে 2000 ভাষাটা শুনলেন? একটা ছেড়ে আর একটা ধরতো, একটাই ওনার মন পোষাতো না। এবং লাগাতার এই ঘটনা চলতে চলতে উনি যেদিন প্রতিবাদ করেন সেদিনকে এনার গায়ে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়। আগুন লাগলে যেরকম সবার প্রথম মনে আসে জল, জল নিয়ে দৌড়য় লোকজন, সেই রকম অ্যাসিড আক্রান্ত হলে সবার প্রথম আপনার যেটা অবশ্য কর্তব্য সেটা হলো জল দিয়ে আক্রান্তকে ভিজিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া। আমি আশিস দা এবং হ্যালো কলকাতা টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এইরকম একটি ঘটনা সম্প্রচার করার দায়িত্ব দেওয়ার জন্য। তার সাথে ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব অফ কক্সবাজার, এই সিংহ হৃদয় পরিবারটি যাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ঘটনাটা 2001 সালে ঘটে। আমার এই ঘটনাটা আসলে আমার উপর অ্যাটাকটা হয় না, আমরা 3 বন্ধু একসাথে যাচ্ছিলাম। তা আমার এক বন্ধুর সাথে একটা ছেলে আর কিছুটা মানে সম্পর্ক করার কথা ছিল, কিন্তু সে রাজি না হওয়াতে তাকে মারতে গিয়ে আমার গায়ে সম্পূর্ণটা এসে পড়ে। এইভাবে আমি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি, এইভাবে আমার জীবনটা চলছে। তাছাড়া আমি এর থেকে অনেকটাই ওভারকাম করেছি, আমি অনেক জায়গায় চাকরিও করে এসেছি। আপাতত এখন আমি নিজে বাড়িতে বসে টিউশানি করি আর নিজের মতো থাকি আর এইসব প্রোগ্রামে জয়েন করি। আর আপনাদের দ্বারা যেভাবে আমি উপকৃত হই তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেবিল্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যারা এনাদের আমাদের থ্রুতে এনারা যে এসেছেন, আমাদের সাথে পরিচিত হয়েছেন বা আমরা ওনাদের সাথে পরিচিত হয়েছি, তার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অল অফ ইউ হ্যাপি অ্যানিভার্সারি। আজ পর্যন্ত আমি অ্যাসিড আক্রান্ত নিয়ে বহু সিনেমা, সমাজ সচেতনমূলক সিরিয়াল, বিভিন্ন রকম ঘটনা দেখেছি, কিন্তু কোথাও আসল জিনিসটা কেউ বলেনি আজ পর্যন্ত। আসল জিনিসটা কি? যেটা দেখানো হয়েছে সেটা হলো হতচকিত ভাব, যেটা দেখানো হয়েছে সেটা হলো অপরাধ, যেটা দেখানো হয়েছে সেটা হলো কষ্ট, যেটা দেখানো হয়েছে সেটা হলো দুর্ভোগ। কিন্তু যেটা দেখানো উচিত ছিল সমাধান, যেটা দেখালে আজ পর্যন্ত বেঁচে যেত কত প্রাণ, আজ পর্যন্ত যারা এই কাজ করেছেন, এই সিরিয়াল বানিয়েছেন, এই সিনেমাগুলো বানিয়েছেন, তারা কেউ দেখাননি। যেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি আমি আপনাদের, এবং যেটা বলার জন্য আমি গ্রেটফুল টু সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। তাদের ট্রেনিংয়ের মাধ্যমেই আমি জানতে পারি এর সমাধান খুবই সহজ। মানে দেখতে পাচ্ছেন দর্শক, ইনি ওনাদেরকে চেনেন না। ছেলেরা স্রেফ মজার ছলে কীরকমভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলে। এরা কি মানুষ, সমাজে থাকার যোগ্য? আসার পরে আমার মা একটা মাস থাকার পরে আমার মা মারা যান, আমি একাকিত্ব হয়ে যাই। আস্তে আস্তে সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমি আর এক কাজ করি, বিভিন্ন কাজ মানে জাতি ধর্ম কোনো ব্যাপার নয়, হ্যাঁ, কোনো কারণ থাকুক আর না থাকুক, এক কি বিকৃত মানসিকতা এই সমস্ত লোকেদের, আমার কল্পনার বাইরে। যাই হোক, যে মূল উদ্দেশ্য আমার এই প্রোগ্রামটা করার সেটা হলো, যখন এরকম পরিস্থিতি হয় আশেপাশের লোকজন ভ্যাবাচাকা খেয়ে যায়। তো আপনারা সবার প্রথম যদি এই রকম কোনো ঘটনা দেখেন, আপনারা সবার আগে ওনার শরীরে জল ঢেলে দেবেন। জল দিলেই অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে এবং ক্ষতির পরিমাণটা অনেকটা কমে যাবে।
আমার এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আমি এই প্রোগ্রামটাই এসেছিলাম। যতক্ষণ আপনারা ডাক্তার অ্যাম্বুলেন্স খুঁজবেন বা জোগাড় করবেন ততক্ষণে কিন্তু মেয়েটির জীবন বরবাদ হয়ে গেছে, তার বিকৃতি শরীরে শুরু হয়ে গেছে। ফ্যাসলা অন দ্য স্পট, ডাক্তার অ্যাম্বুলেন্স কোনো কাজেই নয়, যেটা করার সেটা হলো ওনার গায়ে জল ঢেলে দিন। বন্দে মাতারম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।